আমি প্রথমে শ্রদ্ধা জানাচ্ছি যিনি আমাকে এত বড় দুর্ঘটনা, আমরা চারজন বড় প্রত্যাশা নিয়ে এসেছিলাম। আমি তো আমার ইতিহাস বলতে অনেক সময় লাগবে, তারপর আল্লাহর রহমত যে আমরা সবাই বলতে পেরেছি, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, আরো কৃষক দল আমরা বলতে পারিনি। আমরা দুঃখ পাই না, তো জাস্ট আমরা চেয়ার হস্তান্তর করছি। তাই আমি আজকের এই মুহূর্তে আপনাদের কাছে অনুরোধ করছি, আমরা আর একটি সভা পরবর্তীতে সবাই মিলে করব, তখন আমরা সকল বক্তব্য শুনবো। তো যে কথাটাই বলতে গিয়েছিলাম, যখন এসেছিলাম তখন যদি ভোট করতাম আমি 1 লক্ষ ভোটে পাশ করতাম, যেদিন মুক্তি পেয়েছিলাম। মুক্তির ইতিহাস আর বলতে চাচ্ছি না। সেদিন চুকনগর থেকে পাটকেলের মধ্যে লক্ষ মানুষ ছিল, পরের দিন কলারওয়ায় ছিল লক্ষ মানুষ। এরপরে মানুষগুলোর এই 1.5 বছরে আপনারা আপনাদের চেহারা তো বুঝেছেন, আমি আর বলতে চাচ্ছি না। এরপরে একটি ফ্যাসিস্টের মতো ক্ষমতায় মনে করেছিলেন আপনারা, যেখানে একামগুলো করেছিলেন সবাই, কিন্তু ক্ষমতায় তো ভাই ছিলাম না। ক্ষমতায় ছিলেন ফ্যাসিস্ট না হলে জামাত, ক্ষমতায় ছিলেন এনসিপি, ক্ষমতায় ছিলেন ডক্টর ইউনূস। তারা আমাদের পক্ষের শক্তি ছিল না। এই সাতক্ষীরায় যিনি ডিসি ছিলেন, তার মহাপুরুষ এলাকার পোলিং এজেন্ট যারা ভোট মূল মালিক, তিনি করে গিয়েছিলেন সেই কুখ্যাত মুস্তাক ডিসি। আর ইমপ্লিমেন্ট করেছেন এই যে প্রশাসন, ফ্যাসিস্ট প্রশাসন। আমরা সেটা কার্যকরী মোকাবেলা করতে পারিনি, কেন আমাদের ব্যর্থতার বলতে হবে। আমরা বললাম ওরা, তারপরেও তো বাংলাদেশে অনেক জায়গায় প্রশাসনের পক্ষে ছিল না। তারপরে তো আমরা গোপালগঞ্জে পাস করেছি, আমরা মাদারীপুর, শরীয়তপুর থেকে আরম্ভ করে রাজবাড়ী পর্যন্ত থেকে আরম্ভ করে সিলেটের সব সিট, চিটাগাংয়ের অধিকাংশ সিট, বরিশালের একটা বাদে 2 সবগুলা আমরা সাতক্ষীরার মানুষ বাইর হতে পারিনি। আমি এ প্রসঙ্গে যাব না, তাও বলতে হয় আমরা কেউ সাংগঠনিক, মানসিক, রাজনৈতিক পরীক্ষা দেওয়ার মতো লোক নয়। তারা 1.5 বছর খেটেছে, ঘরে ঘরে প্রেসদের টিকিট বিক্রি করেছে, করেছে, মানুষ করেছে। আমরা ছিলাম নিজেদের দ্বন্দ্বের মধ্যে তো আছে। এই যুদ্ধের সাথে করতে গেলে দেখেছেন আমেরিকার কাছে ইরান যে যুদ্ধটা করেছে, যে বোমগুলো, যদি কেউ পিস্তল তারপর উপরে সর্বশেষ যেগুলো দিয়েছে ইরানের কাছে, পৃথিবীর শক্তিধারী মানুষগুলো হেরেছে। আমাদের এই সাতক্ষীরায় যদি পাশ করতে হয়, আবার বলছি, ইউনিয়ন পরিষদরা ছেড়ে দেয়, কিন্তু জাহান্নামের টিকিট দেওয়ার জন্য কাউকে ছাড়েনি আমাদের। অতএব আমাদেরকে সেই ইরানের মতো, আমি ওইগুলো বলছি না, মানসিক প্রস্তুতি, যুদ্ধের প্রস্তুতি মধ্যপ্রাচ্যের সব দেশ মোকাবেলা করে পৃথিবীর মানচিত্র দাঁড়িয়েছে। আমাদের সাতক্ষীরা সেইরকম একটি অবস্থান শুরু করতে হবে। কি প্রস্তুত আপনারা? দেখে দেন। তাই যদি হয়, আমি প্রথমেই আমার প্রাণ প্রিয় নেতা, দীর্ঘ 17 বছর বিদেশ জীবনের ঝুলিয়ে রেখেছিলেন, যে কষ্ট দিয়েছিলেন, এই জিয়া পরিবারের প্রতি যে নির্যাতন হয়েছে, এই নির্যাতন কি কেউ পেয়েছে? জিয়া পরিবারের 40 বছর স্মৃতি বিজড়িত বাড়িটা কেড়ে নিয়েছে। যেখানে জিয়া রহমানের স্মৃতি, যেখানে খালেদা জিয়ার স্মৃতি 40 বছরের, যেখানে তারেক রহমান, আরাফাত রহমান কোকো ওই বর্ণাঢ্য পরিবারের স্মৃতি থেকে বিচ্যুতি করেছে, এক কাপড়ে বের করেছে। আমি এতেও যাব না, কিন্তু তাদের পরিবার যে ক্ষতি হয়েছে, জিয়ার নামটাই মুছে গেছে। ঠিক, কিন্তু যে জিয়া জনতার মাঝে থাকে, যে জিয়া আমার হৃদয় স্পন্দন করে, সেই জিয়াকে বাংলার মানুষ ছেড়ে যায়নি। আমাদের হৃদয়ে তো জিয়া রহমান, আমাদের অন্তরে তো খালেদা জিয়া।
আমি অনেক কথা বলতে হলে সময় লাগবে। সেই খালেদা জিয়ার মৃত্যুর পরে পৃথিবীর ইতিহাস তো হয়েছে ভাই, হয়েছে না? দায়িত্বপ্রাপ্ত সাতক্ষীরা জেলা বিএনপির সংগ্রামী সাবেক সভাপতি, সাবেক সাংসদ, আমাদের শ্রদ্ধেয় নেতা, সাতক্ষীরা জেলা বিএনপির অভিভাবক জনাব হাবিবুল ইসলাম হাবিব ভাইয়ের এই অভিষেক অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের এই সভার মধ্যমণি জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, আমার মুরব্বী গুরুজন ও সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু এটুকুই বলবো, আজকের এই দিনে 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে সাতক্ষীরা ব্যাপী যে ঘুটঘুটে কালো অন্ধকারের জন্ম হয়েছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান আমাদের মাঝে সেই ঘুটঘুটে কালো অন্ধকারের মধ্যে এক চিলতে আলোর বর্তিকা আমাদের প্রিয় নেতা হাবিবুল ইসলাম হাবিব ভাইয়ের হাতে তুলে দিয়ে সাতক্ষীরাতে পাঠিয়েছেন জেলা প্রশাসকের দায়িত্ব দিয়ে। এই ঘুটঘুটে কালো অন্ধকারের মধ্যে প্রিয় নেতার কাছে আমার আবেদন থাকবে, আগামী যে স্থানীয় সরকার নির্বাচন হবে, আমি বিশ্বাস করি আপনি জেলা বিএনপির সকল পর্যায়ের নেতাদেরকে সাথে নিয়ে এই ঘুটঘুটে কালো অন্ধকার থেকে বিএনপিকে তথা সাতক্ষীরাকে আপনাকে মুক্ত করতে হবে, আলোকিত করতে হবে। আমি প্রিয় নেতার উত্তরোত্তর সাফল্য কামনা করে এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার নামে বিগত ফ্যাসিস্ট সরকার একাধিক মিথ্যা মামলা দিয়ে কারাগারে রেখেছিল হত্যার উদ্দেশ্যে। দেরি হলেও জিয়া পরিবার যে হাবিবুল ইসলাম হাবিব ভাইকে ভোলেনি, আজকে সাতক্ষীরা জেলার অভিভাবক হিসাবে, প্রশাসনিক অভিভাবক হিসাবে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করাতে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ। আমরা বিশ্বাস করি যে সারা বাংলাদেশ বিএনপি যেমন ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিল, হাবিব ভাইয়ের মাধ্যমে আগামী দিনে সাতক্ষীরা প্রশাসন থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করে বিএনপি উজ্জীবিত হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী হাতকে শক্তিশালী করবে, উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। 88টি ইউনিয়ন, 3টা পৌরসভা, সমস্ত উপজেলা আগামী দিনে স্থানীয় সরকার নির্বাচনে হাবিব ভাই নিরপেক্ষভাবে সকলকে সাথে নিয়ে ভোট যুদ্ধে লিপ্ত হবে এই প্রত্যাশা ব্যক্ত করে সাতক্ষীরার মাটি বিএনপির ঘাঁটি, আগামী দিনে এটি প্রমাণ করতে হবে। আজকের হাবিব ভাইয়ের উপস্থিতি, খালেদা জিয়া, জিয়াউর রহমান, তারেক রহমানের উপস্থিতি, এটি প্রমাণ করতে হবে আগামী দিনে আমাদের। এই জন্য সভাপতি অক্টোবর নির্বাচন, সেই জন্য প্রস্তুতি গ্রহণ করুন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন কার্যক্রমের হাতকে শক্তিশালী করার আহ্বান রেখে আজকের এই অনুষ্ঠান সফলতার সাথে আমরা পালন করবো এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই। এই জন্য তিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকা মহানগর গণমানুষের নেতা, সাতক্ষীরা জেলা বিএনপির কান্ডারি। আজকের এই গণসংবর্ধনা অনুষ্ঠানে দাঁড়িয়ে দেশনায়ক তারেক রহমান সাহেবকে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করার জন্য দেশনায়ক তারেক রহমানকে প্রাণ অভিনন্দন জানায়। আরেকটি বিষয় দীর্ঘদিন ঝরে যাওয়া, দীর্ঘদিন নিস্তেজ জেলা বিএনপিকে হাবিবুল ইসলাম হাবিবকে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করার কারণে গত বৃহস্পতিবার থেকে লক্ষ্য করেছি সাতক্ষীরার ৭৮টা ইউনিয়ন, প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে জেলা বিএনপি তথা সকল বিএনপি নেতা কর্মীরা নতুন ভাবে উজ্জীবিত। সবার অবজেকশন
প্রধান অতিথি সাতক্ষীরা গণমানুষের নেতা, জাতীয়বাদী শক্তির বরিষ্ঠ কণ্ঠস্বর, সাবেক এমপি, বিএনপি সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি, কেন্দ্রীয় বিএনপি প্রকাশনা বিষয়ক সম্পাদক জননেতা জনাব হাবিবুল ইসলাম হাবিব, মঞ্চে উপস্থিত সাতক্ষীরা জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা জনাব রহমতুল্লাহ পলাশ সহ জেলা বিএনপি শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী, আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী সময় একটু হারিয়ে গেছে, কিন্তু তারপরেও আমাদের হাবিব ভাই জেলা পরিষদের পৌরশাসক মানে যে আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের সাতক্ষীরা 4টি আসন, আমরা কোনো আসন কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে পারিনি। আজকে আপনারা দেখতেছেন গরম খুব, ফুলির তোলা দেওয়ার জন্য ব্যস্ত, সামনে যাওয়ার জন্য ব্যস্ত, হাতে হাত দেওয়ার জন্য ব্যস্ত। আপনারা কিন্তু কোনো কাজ করতে পারেননি, কারণ আমার কথাবার্তা এমনি তো খারাপ, কথা বোঝা গেছে। আজকে হাবিব ভাই জেলা পরিষদের পৌরসভা ঘোষণা করে আপনারা সব হাজির হয়েছেন, কিন্তু কাজের বেলায় খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে প্রমাণ হবে এই জেলায় 78 ইউনিয়ন আছে, আপনারা ভোট দিয়ে বোঝা যাবে যে জেলা পরিষদের চেয়ারম্যান পৌরশাসকের হাতে আমরা এই 78 ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার হাতে তুলে দিতে পারবো। হাত তুলে উঁচু করেন দিন করেন খুবই সাহস আছে আমি দেখি, কারণ আপনারা যখন ক্যান্ডিডেট হবেন তখন আপনারা বিরোধিতা করতে থাকবেন। আপনাদের দলের আমাদের দলের অভ্যাস, কারণ একজন মেম্বার যখন দাঁড়াবে আর একজন তার প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়ে থাকবেন দলের লোক, এইখান থেকে বিরত থাকতে হবে। শুধু দল এখানে শুধু হাবিবার ফুলির তোলা দেওয়ার জন্য আসার কোনো দরকার নাই। যারা চেয়ারম্যানে দাঁড়াবে তাদের বিরোধিতা করার জন্য আমাদের দলের লোকই যথেষ্ট, অন্য কোনো দলের লোক লাগবে। কি আমার কথাবার্তা খারাপ না ভালো? আজকে আপনারা যারা আইছেন, আমরা তো ইলেকশন করে বুঝেছি, হাবিব ভাই বুঝেছে, সামনগরের ক্যান্ডিডেট আমার পাশে বসে আছে, কাজী আলাউদ্দিন সাহেব আছে। আমরা কিন্তু বিএনপি লোক কেনাকারাম কাজ করি, আমাদের সকলের নলেজ আছে। কি বলেন আপনারা এখানে বক্তৃতার বাড়ি আলাদা দেখেন, সব গাড়ি করলে ভোট দেওয়ার জন্য ব্যস্ত। আপনারা কাজ করেছেন কি? সাতক্ষীরাকে উন্নয়ন কি করবেন আপনারা? কি করবেন? প্রধানমন্ত্রী দেবে, আপনার প্রধানমন্ত্রী দেবে না, চেহারা দেখে দেবে না, দেবে আপনি ক্যান্ডিডেট হবেন, পাস করবেন, প্রধানমন্ত্রীর কাছে যাবেন, সাতক্ষীরা উন্নয়ন হবে। আপনি দেবেন না, উন্নয়ন হবে না। জেলা পরিষদ পড়িয়ে আছে তাই কারণে সারা বাংলাদেশে অনেক আগে আমাদের এই 2 মাস পরে কথা বোঝা গেছে। আজকে আমি হাবিবের কাছে একটাই দাবি থাকবে, আমরা 4 জন ক্যান্ডিডেট ছিলাম, আপনি সকলের এক নজরে দেখবেন, সব ইউনিয়ন সব থানা যাতে উন্নয়ন হয় সেটা করবেন। দ্বিতীয় দলের প্রতি কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, এটা ভেঙে ফেলাবেন, এক করবেন। কারণ যদি আপনি করতে পারেন তাহলে বলে আপনার কোনো ফল হবে না, আপনি প্রধানমন্ত্রীর কাছে কৈফিয়ত দিতে পারবেন না, আপনার কোনো কৈফিয়ত দেওয়া লাগবে প্রধানমন্ত্রীর কাছে। আজকে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। কারণে আমরা আজকে 4টে সিটের একটা উপায় নাই। আজকে বাংলাদেশ রাষ্ট্রের ক্ষমতায় আমরা আছি, সাতক্ষীরাতে আমরা বিরোধী দল, সাতক্ষীরাতে আমরা বিরোধী দল। আজকে সেই জায়গাটা আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিছুটা পূরণ করেছে। অন্তত কষ্ট পেলে দুঃখ পেলে কোথায় জানাবো, আজকে সেই জানাবার একটি ক্ষুদ্র জায়গা আমরা পেয়েছি, হাবিবুল ইসলাম হাবিবকে পেয়েছি। এজন্য সাতক্ষীরা জেলা বিএনপির পক্ষ থেকে আমরা সাধারণ কর্মী সবাই হাবিবুল ইসলাম হাবিবকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক মোবারকবাদ জানাই। সম্মানিত কর্মীবৃন্দ, আজকে এখানে যারা উপস্থিত রয়েছে এরা কিন্তু স্ব স্ব ক্ষেত্রে আজকে
আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি, যে তিনি অন্তত আজকে আমাদের একটি শেল্টার দিয়েছেন, একটি জায়গা দিয়েছেন। প্রশাসক হিসেবে আমরা পেয়েছি, এটা আমাদের আনন্দের, আমাদের গৌরবে। আমি ব্যক্তিগতভাবে হাবিবুল ইসলাম হাবিবকে আমার দীর্ঘদিনের সহযোগিতা, যা উত্তরসূরি সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি, বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, জেলা পরিষদের প্রশাসক হিসাবে আমাদের এই জেলা ধানের শীষের কান্ডারি, কেন্দ্রীয় বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাবেক এমপি, সাবেক জেলা বিএনপির সভাপতি, আমার নেতা জনাব হাবিবুল ইসলাম হাবিবের প্রশাসক পদে নিয়োগে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে জেলা বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। এখানে আজকে লক্ষ্য করেছেন জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনে সকল নেতৃবৃন্দ উপস্থিত আছেন। এখানে ইফতেখার ভাই উপস্থিত আছেন, ফারুক চাচা উপস্থিত আছেন, কামরুল ইসলাম তরিকুল হাসান আছেন, আমাদের হবি ভাই আছে, আমাদের রব ভাই আছে, কাজী আলাউদ্দিন আছে, চিস্তি আছে, মনির আছে, আবুল হাসান হাদি আছে, আমাদের যুব দলের নাট্যাবা